সুপ্রিম কোর্টের আজকের রায় যে ঐতিহাসিক রায় তা বলার অপেক্ষা রাখে না। এর আগে নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের জুডিশিয়ারি হস্তক্ষেপ বা জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে এই কাজে নিয়োগ করা এর আগে হয়েছে কিনা সে এটা নিয়ে পর্যবেক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইনজীবী মহলে। মূলত আজকে যে বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য করা দরকার, যে মামলার শুরুতেই যেভাবে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, তাতে কিন্তু বিভ্রান্ত হয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ এক সময় এসে কিন্তু তারা খুবই বিরক্তি প্রকাশ করেন, কারণ যে ধরনের নির্দেশিকা সুপ্রিম কোর্ট জারি করেছিল তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যেভাবে স্বচ্ছভাবে এসআইআরকে সম্পন্ন করার যে চিন্তাভাবনা নিয়ে নির্দেশিকা জারি হয়েছিল, তারপরেও এই ধরনের একে অপরের বিরুদ্ধে অভিযোগ কিন্তু তাদেরকে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চের নির্দেশ যে প্রতিটি জেলায় এক জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। এই অফিসার কারা নিয়োগ করবেন? এই অফিসার নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মূলত যদি আমরা সেন্ট্রালি দেখি, তাহলে রাজ্যের সেন্ট্রালিভাবে প্রধান বিচারপতি সুজয় পাল এবং অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের ডিজি, এরা প্রত্যেকে মিলে আগামীকাল একটি বৈঠক করবে। সেই বৈঠক থেকে এসআইআর এর বিভিন্ন দিক, অর্থাৎ যেখানে প্রশাসনিক দিক, এসআইআর এবং নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি, অর্থাৎ এই কমিটির মধ্য দিয়ে ঠিক করবে কিভাবে বাকি যে এসআইআর সম্পর্কে যে অভিযোগ আসছে সেগুলিকে কিভাবে নিরসন করা হবে। এই বৈঠকে কিন্তু এসআইআর এর স্বচ্ছতা আনতেই কিন্তু তারা বৈঠক করবেন বলে সুপ্রিম কোর্ট তার রায় উল্লেখ করেছে। এবারে যদি জেলা ওয়াইজ দেখা যায়, তাহলে প্রতিটি জেলায় একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবে এই প্রধান বিচারপতি। সেই জুডিশিয়াল অফিসারের কাজ কি হবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তারা স্ক্রুটিনি করবেন। অর্থাৎ এতদিন যে ইআরওর হাতে যে ক্ষমতা ছিল এবং গত শুনানিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে ইআরও নির্ধারিত করবে, সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএলও বা মাইক্রো অবজারভার যারা বা এআরও যারা রয়েছেন তারা তাদেরকে শুধুমাত্র সহযোগিতা করবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ইআরওদের হাতে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেটিও কিন্তু আজকের রায় পরিবর্তিত হলো। তালিকা রাজ্যের আর্জি খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। 21শে ফেব্রুয়ারি নথি যাচাইয়ের কাজ শেষ করে আপাতত তালিকা প্রকাশ করবে কমিশন। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা বার করে নাম যুক্তও করা যাবে, এমনটাই কিন্তু আজকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ঠিক কি বলা হয়েছে এই বিষয়টা একটু বিস্তারিত জানাও দর্শকদের। দেখো, 28শে ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ হবে, কিন্তু এই তালিকা ভোটার তালিকা সংশোধনের কাজটি কিন্তু অনগোয়িং প্রসেস বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অর্থাৎ এই জুডিশিয়াল অফিসাররা যদি দেখা যায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখে আরও বেশ কিছু নাম নতুনভাবে তোলার প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করবে যে 28শে ফেব্রুয়ারির পর যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে সমস্ত ভোটার তালিকায় যদি কারোর নাম না থাকে, যদি দেখা যায় যে তাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন এবং তা পরীক্ষা স্তরে রয়েছে, তাহলে কিন্তু তাদের নাম পরবর্তীকালে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ওঠার একটি সুযোগ থাকবে। এমনটাই কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট তার রায়তে উল্লেখ করেছে। শুভাঙ্গী, পাশাপাশি দেখা যাচ্ছে যে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারলে ডিজির বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে শীর্ষ আদালতের তরফে? দেখো, নির্বাচন কমিশনের অভিযোগ অনুযায়ী যে রাজ্যের ডিজি যে আজকে যে হলফনামা জমা দিয়েছে তাতে কিন্তু খুশি নয় আদালত।
অর্থাৎ আদালত পরিষ্কারভাবে জানিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশন পুলিশকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বলেছিল যে এফআইআর সংক্রান্ত বিষয়, সে বিষয় কিন্তু কোনোভাবেই সহযোগিতা করেনি। তার প্রেক্ষিতে যে রিপোর্ট জমা পড়েছে বা হলফনামা জমা পড়েছে তাতে খুশি নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে এই এসআইআর পদ্ধতিকে চলাকালীন যদি রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণভাবে দেখতে হবে জেলা স্তরে এসপি এবং রাজ্য যে সর্বোচ্চ ডিজিকে তা পর্যবেক্ষণ করতে হবে। যদি কোনোভাবে দেখা যায় যে এই প্রক্রিয়াতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, তাতে পুলিশ ব্যর্থ হচ্ছে, তার দায় কিন্তু ডিজিকে বর্তাতে হবে এবং সেক্ষেত্রে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে ডিজিকে পুনরায় একটি হলফনামা জমা দিয়ে জানাতে হবে যে এসআইআর পদ্ধতি চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ছিল এবং নির্বাচন কমিশন এবং জুডিশিয়াল অফিসারদের নির্দেশ মতো পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করেছে, এমনটাই রিপোর্ট দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে। মার্চ মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন কলকাতা হাইকোর্টের চত্বর থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।